अरे इधर आएगा एक भाई, एक इधर, हाँ वन फील्डर है। ঋষভ পান্থ বলছে এইদিকে 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 ফিল্ডার লাগাও, আর সেটাই করছে বাংলাদেশি ক্যাপ্টেন। সত্যি কি মজাদায়ক। ইন্ডিয়া আর বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে অনেকগুলো কন্ট্রোভার্সি হয়েছে। তার মধ্যে একটি হলো ঋষভ পান্থ, যিনি হচ্ছে ভারতের ব্যাটসম্যান, তিনি বাংলাদেশের ক্যাপ্টেনকে বলে দিচ্ছেন যে এইদিকে এইদিকে মিড অফে ফিল্ডার সাজাও। আর সেই কথা শুনে বাংলাদেশি ক্যাপ্টেন শান্ত ফিল্ডার সাজাচ্ছে। তাহলে বাংলাদেশের ক্যাপ্টেন যিনি, তিনি কি জানেন না যে একটা ব্যাটসম্যান এতক্ষণ ধরে খেলছে, তার জন্যে কোথায় ফিল্ডার সাজাতে হবে, তার নিজস্ব বোলার, নিজস্ব টিমের বোলার, তবু তিনি বুঝে উঠতে পারছেন না কোথায় ফিল্ডার সাজাবে। সেটাকে বলে দিতে হচ্ছে ব্যাটসম্যানকে। এটা ছিল একটা কন্ট্রোভার্সি। আর একটা হচ্ছে, এবার সেই দিনই মানে তৃতীয় দিনে শেষ ওভারে যখন মোহাম্মদ সিরাজ বল করে, 3টে বল করার পরে আকাশে মেঘ চলে আসে। মেঘ চলে আসার পরে দেখা যায় যে আম্পায়াররা বলছে যে আর পর্যাপ্ত আলো নেই, তাহলে খেলা বন্ধ করে দেওয়া হোক এখন। তখন রোহিত শর্মা বলে যে আমি এই বোলারকে দিয়ে স্পিন বল করাবো। একজন ফাস্ট বোলারকে দিয়ে রোহিত শর্মা স্পিন বল করাতে চাইছে। তার মানে বুঝুন বাংলাদেশকে মানে কী পর্যায়ে দেখছে রোহিত শর্মা। এটা ছিল আর একটা কন্ট্রোভার্সি। আর একটা তারই মধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে ঋষভ পান্থ যখন বল ব্যাট করছিল, তখন এবার রান নিতে গেল। রান নিতে যাওয়ার সময় এবার বলটা থ্রো করেছে, আর ঋষভ পান্থ ফিরে আসছিল স্কিজে, আর ঋষভ পান্থকে বলটা লেগে যায়। বলটা লেগে যাওয়ার পরে ঋষভ পান্থ তাদের কিপারকে বলে যে লিটন তাহলে আমাকে কেন ছুঁড়ে মারলো। লিটন তখন বলে ও তো মারবি, ও তো লাগবেই। তখন ঋষভ পান্থ বলে আমিও কিন্তু মারবো, আমিও ছাড়বো না। তাহলে এই কয়েকটা কন্ট্রোভার্সি হয়েছে, আর অবশেষে বাংলাদেশ পরাজয় করেছে। ইন্ডিয়া বহু 278 রানের মতো লিডে জিতে গেছে। যাক, ফার্স্ট সিরিজ ইন্ডিয়া, ফার্স্ট টেস্ট ম্যাচ ইন্ডিয়া জিতেছে। এর পরেরটা দেখা যাক কি হয়।